হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকে রেসিপিটা হবো ফিশ ফ্রাই। তো অনেক দেখেছি আমরা বিয়ে বাড়িতে ফিশ ফ্রাইগুলো যে এরকম করে থাকে, তো সেরকমভাবে আমি ফিশ ফ্রাইটা আজকে বানানোর চেষ্টা করছি। আর হচ্ছে গিয়া এখানে তো ভেটকি মাছ পাওয়া যাচ্ছে না, শুধু নামই শুনেছি, কোনোদিন আমি দেখিও না আজ অবধি যে ভেটকি মাছ কীরকম হয়। তো এখানে ভেটকি মাছ তো পাওয়াই যায় না, ওয়েস্ট বেঙ্গল কলকাতার সাইডে পাওয়া যায়। তো আমাদেরও মন চায়, কিন্তু সেই বিয়েবাড়ির খাওয়াগুলো দেখে মুখে রুচি চলে আসে খাওয়ার জন্যে। তাই আমি দেরি না করে চটপট চলে এসেছি আমি সেই ধরনের রেসিপিটা করার জন্যে। তো এখন আমি যে একটা চসের মধ্যে কিন্তু আমি এটা এই চান্দা মাছ বলে কেউ কেউ পামপ্লেটও বলে থাকে এই মাছটাকে। তো চান্দা বা রুই যে কোনো মাছ হলে কিন্তু চলবে। তো আমি যে চান্দা মাছই নিয়ে নিচ্ছি। তো আমার কাছে গরম জল ছিল, তাই গরম জল দিয়ে দিলাম। এখানে মাছ, এখানে তিনটে হচ্ছে গিয়ে পেটি, একটা গাদা পিস নিয়েছি, কারণ পেটিটার সংখ্যা কম ছিল বলে একটা গাদাও দিয়ে দিচ্ছি। আর এই যে হাতে আমি 2 টুকরো লেবু নিয়ে নিচ্ছি। তো ওই লেবুগুলো চিপড়িয়ে আমি রসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ রসটা আমি এভাবে লেবুর থেকে চিপড়ে বার করে কিন্তু সবগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা খুব বেশি দেইনি, জাস্ট একটা বলক আসলেই চলে যাবে, বেশি মানে ফুটানোরও দরকার নেই। অল্প সিদ্ধ হলেই কিন্তু চলবে, কারণ এটা আমার কাটা ছাড়ানোর জন্য অনেকটাই সুবিধা হবে, তার জন্যই নিয়েছি। তো এবার এই যে নুনটাও দিয়ে দিলাম এর মধ্যে, পরিমাণ মতো নুনটা দিয়েছি যেন একটু মাছের মধ্যে যেন নুন ভাবটা এসে যায়। আর লেবুটা দিয়েছিলাম যে একটু ফ্লেভারটাও ভালো হয়। তো এই যে ফুটে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে একবার টকবক ফুটার পরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবার। তো যে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, আর জলগুলো ঝরে নিচ্ছি ভালো করে, জলগুলো ফেলে দিচ্ছি আমি, সেই জলগুলো আমার আর লাগবে না। তো এই যে মাছের চামড়াটা দেখছো, এটা টেনে টেনে কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সিদ্ধ হওয়ার কারণে কিন্তু উঠে যাচ্ছে। আর এই যে সাইড দিকে দেখো যে কাঁটাগুলো ভারী আছে। তো পেটি মাছের কাঁটা ছাড়ানো কিন্তু খুবই সহজ, কিন্তু গাদার থেকে একটু প্রবলেম হবে, তবু আমি করে নেব। তো এই যে পেটির থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, দেখো সুন্দর করে, আর চামড়াটাও ছাড়িয়ে নিয়েছিলাম। তো এক এক করে সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নেই। এই যে আমার মাছ ছাড়ানো হয়ে গেছে, এদিকে দেখো। আর এই যে গাদার পিসটা, সেটা একটু ভেঙে ভেঙে গেছে, তো এটা ভাঙবে যেহেতু আমি কাঁটাগুলো ছাড়িয়েছি। তো যে এবার আমি মাছগুলোকে আমি এবার বানাতে যাব ফিশ ফ্রাই। তো তার জন্য আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার, আমি ঠিক 3 চামচ নিয়ে নিচ্ছি এখানে। এটাতে বেশি কিছু প্রয়োজন পড়বে না। আর একটু বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে বেডগ্রামও দিতে পারো কিন্তু এর মধ্যে। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারফুল হওয়ার জন্যে, আর একটু ঝাল ঝাল ভাব লাগার জন্য একটু বেশি করে দিলাম আমি। আর একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে তেলটা বসিয়ে গরম করতে দিয়ে দেব। ততক্ষণে তেলটা গরম হতে থাক, আমি এটা মেখে নেব। আর একটু নুন দিয়ে দিছি পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। একদম খুব গাঢ় করতে যাব না, আর খুব পাতলাও করতে যাব না। তো যারা লঙ্কার গুঁড়োটা পছন্দ না করে, একটু ফুড কালারও কিন্তু দিয়ে দিতে পারো। তো আমি ফুড কালারটা দিই নেই, জাস্ট লঙ্কার গুঁড়োর কালারটাই আমার সুন্দর এসে গেছে দেখো। অনেকে আবার এটা গ্রিনও করে থাকে, যদি গ্রিন করতে যাও তাহলে একটু পালেং পাতা রস দিয়ে দিলে হয়ে যায়। তো এই যে মাছগুলো যে আমি সাইজ মতো করে নিয়েছি, এবার একটু চুবড়িয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে। আর কর্নফ্লাওয়ারটা দেখো খুব ডাট, খুব একটা গাঢ় করি নেই, মিডিয়ামে রেখেছি। এই কাজটা কিন্তু বেসনেও করা যায়, তবে কিন্তু কর্নফ্লাওয়ারে বেশি ভালো লাগে, মুচমুচি হয়। আর একটু বেশি ক্রিস্পি করার জন্য কিন্তু এই যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি, সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে, সুন্দর করে চারপাশে সুন্দর, যতটুকু লাগার তো লেগে গেছে। এবার আমি এটাকে তেলের মধ্যে দিলেই কিন্তু আমার ফিশ ফ্রাইটা রেডি হয়ে যাবে। তাহলে চলো এবার ভেজে নিয়ে দেখাই তোমাদেরকে কীরকম হয়। তো তেলেরটা বহুত গরম হয়ে গেছিলো, কড়াই তেলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর এই কাজটা কিন্তু একবারে শেপগুলো মাছের বানিয়ে রাখলে একবারে
ভাজা যায়। তো আমি একটা একটা শেপ বানাচ্ছি আর এদিকে চুবড়িয়ে চুবড়িয়ে দিচ্ছি। তো এরকম করে শেপ করে রেখেও দিতে পারো তোমরা ফ্রিজে স্টোর করে, যখন মন চাবে তখন ভেজে কিন্তু খেতে পারো। আর এই কাজটা কিন্তু রুই মাছ দিয়েও হয়ে যাবে, যে কোনো মাছ হলে হবে, কিন্তু একটু কাটা ছাড়ানো মাছগুলো যেগুলো সুবিধা হয় আর কি, কম কাটা থাকা চালানি মাছে বেশি ভালো হয়। তো এই যে কতগুলো গোল করেও বানিয়ে নিয়েছি, সেই গোলগুলো আমি এখানে দিয়ে দিব এবার। তো এই দেখো এক পাশটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু পাল্টি মেরে দেই, দেখো কতটা সুন্দর কালারফুল হয়ে গেছে দেখতে দেখতে। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব সুন্দর করে মুড়মুড়ো করে, তাহলে উপর দিকটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা একটু সফট হবে, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট হবে। আর আমি আদা রসুনের পেস্ট আজকে দিলাম না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তা আমাদের ঘরে কাঁচা মাছে আদা তো খাওয়া চলে, কিন্তু রসুনটা খুব একটা পছন্দ করে না, তাই আমি আর রসুনটা দিইনি। তো এই যে দেখো কত সুন্দর ব্রাউন করে একদম ভেজে নিয়েছি আমি, পুরো মুড়মুড়ো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা ভাতের সঙ্গে বলো, এমনিতে বলো, সন্ধ্যাবেলা টাইম পাসের জন্য খাওয়ার জন্য খুব ভালো। আর একটু চাটনির সঙ্গে হলে কিন্তু এমনিতেই খাওয়া যাবে। আর আমি যে ধনিয়া পাতা দিয়েও দুটো দেখো বড়া বানিয়ে নিচ্ছি, মিশ্রণটা রয়ে গেছিলো সেই মিশ্রণটাতে আমি দিয়ে ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই যে গুলগুলগুলো গাদার মাছটা দিয়ে করেছিলাম, আর এই যে লম্বাগুলো পেটির মাছ দিয়ে হয়েছে। তো আমার কাছে কিন্তু লম্বাটাই বেশি ভালো লাগছে, আর কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। আর এই দেখো একটু ফাটিয়ে দেখাচ্ছি, তো একদম ভেটকি মাছের ফিশ ফ্রাই যে সেরকমই হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। তো প্লিজ ঘরে বাসায় একবার হলো ট্রাই করে দেখো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যদি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। জানি না আজকের রেসিপি কেমন লেগেছে তোমাদের, আশা করছি আজকেরটাও ভালো লেগেছে। তো আজকের জন্য আমি টাটা বাবাই বিদায় নিব, আবার কিছু নতুন রেসিপির সাথে চলে আসবো। আজকের জন্য টাটা।